মুসলে শম্ভু, তুমি 6ষ্ঠ বছরে পৌঁছে গেছো, উর্দু শিখেছো কি? জি হুজুর। বলো তোমার প্রশ্ন কি? আমার প্রশ্ন হচ্ছে যে সিরিয়ান জনগণ যারা সিরিয়া থেকে হিজরত করছে বিভিন্ন দেশে, তারা মাইগ্রেট করছে, মনে হয় যে এর পিছনে খোদা তাআলার কোনো হিকমত রয়েছে। যদি তাদের সঙ্গে সম্পর্ক গড়তে হয়, তবলিগ করতে হয়, তাহলে কি করতে হবে আমাদের? কিভাবে তবলিগ করতে হবে? হুজুর বলছেন যে তুমি নিজেও সিরিয়ান না, আমি ফিলিস্তিন থেকে এসেছি। অনেকে সিরিয়ানে আছে, আরবি ভাষাভাষী অনেকেই আছে। তাদের উচিত যতগুলো আরবি পকেটস আছে সেখানে যায়, সন্ধান করে, যান, দেখেন তোমাদের অবস্থা এই। তোমরা তো দেখেছো জাগতিক দুনিয়া, তারপর তাদেরকে আস্তে আস্তে তাদেরকে নিকটে আনো। মসিহ মাসুমের দাবি সম্পর্কে বলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণীর আলোকে বলো, পবিত্র কোরআনের আয়াতের আলোকে তাদেরকে বলো। তাদের মাঝে গিয়ে, তাদের কাছে গিয়ে তবলিগ করা উচিত। যদি সুযোগ হয় তাহলে যে সমস্ত আরব হিজরত করেছে তাদের কাছে পয়গাম পৌঁছানো উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বাল্লেগ নির্দেশ ছিল, তিনি কোনো বিশেষ জাতিগোষ্ঠীর জন্য আসেননি। তাই পথ খুঁজে বের করো, এটি মুরব্বী এবং মোবাল্লেগদের কাজ। আমি মুরব্বী মোবাল্লেগদের বলি, যেগুলো পকেটস আছে, জামাতের তবলিগের যে বিভাগ আছে তাদেরকেও আমি বলি, প্রত্যেক পকেটে, প্রত্যেক জাতির যে পকেটস আছে সেখানে গিয়ে স্পেশাল প্রোগ্রাম বানাও, তাদের কাছে যাও এবং তবলিগ করা উচিত। তবলিগ বিভাগকে আমি এ কথাই বলে থাকি।